বাবা ডক্টর পার্থ প্রতিম ভট্টাচার্য আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত পার্থ প্রতিম বাবু। সৌমিত ভট্টাচার্য যে কিনা আপনার ছেলে, সে একজন ট্রাভেল ব্লগার। এরকম অনেক ট্রাভেল ব্লগার আমাদের দেশে রয়েছেন যারা নিজেরা কিছু করার চেষ্টা করছেন। এই সৌমিতের সঙ্গে জ্যোতি মালহোত্রার নানান জায়গায় ছবি দেখা গিয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে সৌমিত কি বলেছে কোনোদিন যে জ্যোতি মালহোত্রার সঙ্গে কোথায় তার পরিচয় হয়, কিভাবে পরিচয় হয়, জ্যোতি মালহোত্রা কলকাতায় এসে কিভাবে সৌমিতের সঙ্গে কোন কোন জায়গা ঘুরেছিল? দেখুন, প্রথমেই বলে রাখি, আমার নাম ডক্টর পার্থ প্রতিম ভট্টাচার্য। আমি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিভিন্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে আছি, বর্তমানেও আছি। আমার ছেলে সৌমিত ভট্টাচার্য ভিআইটি ভেলোর থেকে বিটেক পাস করেছে এবং ও কিন্তু প্রফেশনাল ব্লগার, একদম মানে খুব সিরিয়াসলি ব্লগিং করে। এই ব্লগিং করার সূত্রে কিন্তু ওকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ঘুরতে হয় এবং ওদের একটা রেল ফ্যান কমিউনিটি আছে। আমি যেটা জানলাম, ওদের সেই রেল ফ্যান কমিউনিটি কিন্তু একসাথে বিভিন্ন জায়গাতে মিট করে, তার মধ্যে এই জ্যোতি মালহোত্রাও আছে। এবং যেমন রেলওয়ে মিনিস্টারের সাথেও আমি আমার ছেলের ছবি দেখেছি, অশ্বিনী বৈষ্ণবজি, সেরকম নরেন্দ্র মোদীজিও কোনো প্রোগ্রামে এদেরকে ডেকে পাঠিয়েছে সমস্ত রেল ফ্যানদের, এটাও আমি দেখেছি। তো সেই সূত্রে কিন্তু এদের, এবং এরা কিন্তু প্রত্যেকেই শকড, কারণ এটা কিন্তু এক্সপেক্টেড না, কেউ এটা বুঝতে পারেনি যে কোনোভাবেই, যে কারণ এটা তো একটা প্রফেশন, যেমন আমরা চাকরি করি এটা একটা প্রফেশন, আইটি ইন্ডাস্ট্রি একটা প্রফেশন, এখন ব্লগিংও কিন্তু এখনকার দিনে একটা খুব ভালো প্রফেশন, কারণ এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও বটে। তো সৌমিতের সঙ্গে জ্যোতির দেখা কোথায় হয়েছিল প্রথম? আমি যেটা ওর ইন্টারভিউ সূত্রেই জানলাম, অযোধ্যাতে প্রথম দেখা হয়েছিল, অযোধ্যা রাম মন্দিরের কোনো একটা অকেশনে। অযোধ্যাতে কবে? এটা মানে রাম মন্দিরের উদ্বোধনে জানুয়ারি মাসে? এই অ্যাকচুয়ালি এই ডিটেলস আমি যা জানছি, এই যখন এই ঘটনা সামনে এলো সেই সূত্রে আমি যা শুনছি সেটাই আমি জানছি, এবং সৌমিতের ভার্সানও আমি ওই বিভিন্ন চ্যানেলেই যেটা শুনলাম সেখান থেকেই আমি জানলাম অযোধ্যা রাম মন্দিরের কোনো একটা ইভেন্টের সূত্রেই প্রথম দেখা। কিন্তু এগুলো তো ওকে বিভিন্ন লোকের সাথে মিশতে হয়, সারা ভারতবর্ষে ট্রাভেল করতে হয়, কাজেই আমার পক্ষে। পার্থপ্রতিম বাবু, আপনার ছেলের কাছ থেকে আপনি সরাসরি জানতে পারেননি, আপনি বলছেন আপনার ছেলের সাথে আপনার কি কথা হয়নি এই বিষয়ে? আপনি বলছেন বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দেখে ছেলের আপনি জেনেছেন, ছেলের সাথে সরাসরি কোনো কথা হয়নি? আপনারা অলরেডি দেখেছেন ও কলকাতায় নেই, শুটিং করতে বাইরে রয়েছে। তো কলকাতায় ফিরে এলে নিশ্চয়ই আমি এ ব্যাপারে জিজ্ঞেস করব। মানে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেননি এখনো? মনে হয় উনি আন্দামানে রয়েছেন হয়তো কিছু শুটিং করার জন্য। সৌমিত, হ্যাঁ উনি আন্দামানে রয়েছেন। আরেকটা বিষয়, আপনি যেমনটা বলছেন যে সবটাই আপনি টেলিভিশন দেখে জেনেছেন, ছেলের সাথে আপনার কথা হয়নি। এবার যা ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে তাতে তো একজন এত বড় একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ বলুন বলুন। সে তো ভিডিও ফুটেজে তো দেখা যাচ্ছে, আপনি ছেলেকে ফুটেজে তো দেখা যাচ্ছে। করেননি? বিভিন্ন চ্যানেলকে বলেছে যে ও যদি আগে জানতো যে মেয়েটি এতে ইনভলভ, তাহলে ও কলকাতাতেই ওকে ঢুকতে দিত না, ওকে কলকাতায় মানে কোনো স্পট দেখানো তো দূরের কথা। তো সেটা তো বলেছে, দরকার হলে আপনারা ওর সাক্ষাৎকার নিয়ে নিন। মানে আপনি বলছেন যে সমস্তটাই আপনি টেলিভিশন চ্যানেল দেখে জেনেছেন, আপনি এই বিষয়ে কনসার্ন হয়ে ফোন করেননি বা তার কাছে জানতে চাননি সৌমিতের কাছে যে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে যে মানুষটাকে গ্রেফতার করা হয়েছে সেই মানুষটার সঙ্গে সৌমিতের কিভাবে যোগাযোগ? কিভাবে? রেল ফ্যান কমিউনিটির থ্রু দিয়ে। বললাম তো আপনাকে, ওদের একটা রেল ফ্যান কমিউনিটি আছে যাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও ডেকে পাঠায়। যত ট্রেন ইনোগ্রেশন হয় ওদেরকে মিডিয়া পাস দিয়ে ওদের ডেকে পাঠানো হয়। যত বন্দে ভারত ইনোগ্রেশন হয় ওরা ইনোগ্রাল রানে থাকে সেই রেল ফ্যান কমিউনিটি। হ্যাঁ বললাম তো আপনাকে অলরেডি। সে কমিউনিটির থ্রুয়ে পরিচয়, তারপর অযোধ্যাতে প্রথম সাক্ষাৎ, আপনি যেমনটা বলছেন। হ্যাঁ, ধন্যবাদ পার্থপ্রতিম বাবু রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য। ডক্টর পার্থপ্রতিম ভট্টাচার্য, যিনি কিনা একজন অধ্যাপক এবং তিনি
তার ছেলের কথা যেমনটা বললেন সৌমিত ভট্টাচার্য, সে এখন আন্দামানে রয়েছে শুটিংয়ের জন্য। তিনি জানতে পেরেছেন ছেলের বিভিন্ন টেলিভিশনে যে ইন্টারভিউগুলো দেখে যে অযোধ্যার রাম মন্দিরের কোনো একটা অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল জ্যোতির সঙ্গে সৌমিতের, এবং একই সঙ্গে তিনি জানতে পেরেছেন যে একটা কমিউনিটি রয়েছে ব্লগারদের, সেই কমিউনিটির থ্রুয়েই কিন্তু যোগাযোগ হয়েছে জ্যোতির সাথে সৌমিতের। তিনি আরও ডিটেলস জানবেন ছেলে যখন ঘরে ফিরবে, তেমনটাই রিপাবলিক বাংলাকে জানালেন সৌমিত ভট্টাচার্যের বাবা। এই জ্যোতি মালহোত্রার আর কি কাণ্ড রয়েছে, কীর্তি রয়েছে, গোটা দেশের কোন কোন জায়গায় জ্যোতি মালহোত্রা ঘুরেছে এবং তার উদ্দেশ্য কি ছিল, তার যে লোকেশন চুজ যেগুলো করেছে সেটা থেকেই তার অভিসন্ধি স্পষ্ট হচ্ছে যে কেন ওই এলাকায় জ্যোতি মালহোত্রা গেল, তার উদ্দেশ্য, তার অভিসন্ধি কি। আরো খবর, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।